হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 12। তোমাদের আজকে সেমিস্টার 4 শুরু করব। সেমিস্টার 4 ইউটিউবে প্রথম, আশা করি 2025-এ সেমিস্টার 4 ইউটিউবের প্রথম। আর কথা দিচ্ছি, সেমিস্টার 4 ম্যাক্সিমাম টপিকগুলো আমরা ইউটিউবে কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করব ইন্টিগ্রেশন, অর্থাৎ সমাকলন। সমাকলন কি, ইন্টিগ্রেশন কি? দেখো, জিনিসটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মানে হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে? অর্থাৎ কোনো ফাংশান যেটা ডিফারেন্সিয়েবল, সেই ফাংশানের যখন আমরা ডিফারেন্সিয়েশন বার করি তার ঠিক উল্টোটা, অর্থাৎ ডিফারেন্সিয়েশন যেটা বেরোলো সেটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পুনরায় ফাংশানটাকে ফিরিয়ে আনতে পারি। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বা ভলিউম নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। ডেফিনাইট ইন্টিগ্রেশন আর ইনডেফিনাইট ইন্টিগ্রেশন দুটো পার্ট আছে। ইন্টিগ্রেশনের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে ডেফিনাইট। আমরা আজকে ইনডিফিনাইট শুরু করব। ইনডিফিনাইটের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো আছে, প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। তারপরে আছে তোমার সাবস্টিটিউশন মেথড, অর্থাৎ পরিবর্ত পদ্ধতি। তারপরে আছে আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস, কয়েকটি বিশেষ আকারের ইন্টিগ্রেশন বা কয়েকটি বিশেষ আকারের সমাকলন। এই কটা পার্ট আমাদের করতে হবে স্টেপ বাই স্টেপ। এবং ইন্টিগ্রেশন না শিখলে তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পারবে না ভালো করে করতে। ইন্টিগ্রেশন না শিখলে তোমরা ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনটা আছে, অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন, এটাও তোমরা কিন্তু করতে পারবে না। সো ইন্টিগ্রেশন খুব ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন তোমাদের যেইর জন্য খুব ইম্পর্টেন্ট বা অন্যান্য কম্পিটিশন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। তো শুরু করছি আমরা ইন্টিগ্রেশন। প্রথমে আমরা ফর্মুলাগুলো একবার বলে দেবো ডিরেক্ট। ফর্মুলাগুলো একটু মনে রাখো প্রত্যেককে। আচ্ছা দেখো তো, এক নাম্বার ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা মানে কত? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। 2 নাম্বার ডিডি এক্স অফ লগ এক্স, এটা মানে কত? 1 বাই এক্স। ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা মানে কত? এ টু দি পাওয়ার এক্স লগ ই। 4 নাম্বার ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা মানে কত? ই টু দি পাওয়ার এক্স। 5 নাম্বার ডিডি এক্স অফ সাইন এক্স, এটা মানে কত? কস এক্স। 6 নাম্বার ডিডি এক্স অফ কস এক্স, এটা মানে কত? মাইনাস সাইন এক্স। 7 নাম্বার ডিডি এক্স অফ সেক এক্স, কত হবে? আচ্ছা, ট্যান এক্স করলে কত হচ্ছে? সেক স্কোয়ার এক্স, তাই তো? এগুলো আমরা জানি তো নাকি মোটামুটি সব? 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে ডিডি এক্স অফ সেক এক্স, এটা হয়ে যাবে সেক এক্স ট্যান এক্স। 9 নাম্বার ডিডি এক্স অফ কোসেক এক্স, এটা মাইনাস কোসেক এক্স কট এক্স। মোটামুটি আমরা জানি এগুলো। তাহলে আমরা যদি বলি যে এইগুলো যদি আমরা রিভার্স করি, রিভার্স করলে ইন্টিগ্রেশন চিহ্ন কীরকম? ইন্টিগ্রেশন চিহ্ন এরকম। ডিডি এক্স অফ, মানে এটা যদি বলি আমরা যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা মানে কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি লিখতে হয়। সিটাকে লিখতে হয় সমাকল ধ্রুবক বা আইসি লেখা হয়, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি দেখো এক্স টু দি পাওয়ার এন আসবে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে তোমার 1 বাই এক্স ডিএক্স, এটাকে লেখা হয় লগ অফ মড এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা মানে
এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। এখান থেকে যদি করি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখান থেকে যদি করি আমরা ডিডিএক্স অফ সাইন এক্স মানে কস এক্স, তাহলে ইন্টিগ্রেশন কস এক্স কত হবে? ডিডিএক্স অফ সাইন এক্স মানে তো কস এক্স, তাহলে ডিএক্সটা যদি এদিকে চলে যায় তাহলে ইন্টিগ্রেশন কস এক্স কত হবে? সাইন এক্স হবে, হবে সাইন এক্স প্লাস সি। এইবার দেখো ডিডিএক্স অফ কস এক্স মানে মাইনাস সাইন এক্স, তাহলে আমরা যদি করি সাইন এক্সটাকে রাখি এদিকে পাঠালে মাইনাস চলে আসছে, সুতরাং ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স প্লাস সি। ডিডিএক্স অফ সেক স্কোয়ার এক্স ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হবে ট্যান এক্স প্লাস সি। এখান থেকে করি ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে? সেক এক্স প্লাস সি। আর এখান থেকে যদি করি ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স, এটা মানে মাইনাস কোসেক এক্স প্লাস সি। এগুলো যে আমি জানি আমরা। আচ্ছা আরেকটা জিনিস লিখে রাখো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স, এটা মানে কত হচ্ছে বলতে পারবে? কট এক্স মানে কত বলতো? কস এক্স বাই সাইন এক্স, তাই তো? তাহলে এটাকে লেখা যায় লগ অফ মড সাইন এক্স প্লাস সি। দেখো তোমরা করে দেখো, লগ অফ মড সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে দেখো, 1 বাই সাইন এক্স আসছে, সাইন এক্স গেলে কস এক্স, তাহলে কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স আসছে। বুঝতে পারলাম? কট এক্স ডিএক্স মানে লগ অফ মড সাইন এক্স প্লাস সি। এটাকে ডিফারেন্সিয়েশন করে দেখো, 1 বাই সাইন এক্স, সাইন এক্সকে করলে কস এক্স। ঠিক আছে, বুঝতে পারলাম? নেক্সট কি? লগ অফ মড সাইন এক্সকে লগ অফ সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত আসছে? 1 বাই সাইন এক্স আর তা cos x বাই sin x মানে কত আসছে? তাহলে cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos x স্কয়ার x করবে। cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos x স্কয়ার x আসছে, তাহলে মাইনাস cos x স্কয়ার x করলে কত হচ্ছে? cot x আসছে। আমি বলছি cot x এর ইন্টিগ্রেশন বলেছি আমি, এটা কত আসবে? tan x dx ইন্টিগ্রেশন log of mod sec x, log of mod sec x প্লাস সি। এই হচ্ছে আমার ন্যাচারাল ফর্মুলাগুলো। এবার দেখো যদি আমার এখানে চলে আসে cos of 2x, তাহলে sin of 2x কে করলে আমরা আসছে 2 sin 2 cos x। cos of 2x মানে যেগুলো গুণ ছিল সেগুলো তলায় চলে যাবে, ডিফারেন্সিয়েশনের সময় যেমন গুণ হচ্ছিল ইন্টিগ্রেশনের সময় তলায় যাবে। যেমন ধরো আমি যদি এটা বলি, এখানে যদি বলি আমি সাইন অফ 2x, সাইন অফ 2x, তাহলে এটা 2টা ছিল, এই 2টা এখানে হয়ে যাবে তোমার cos অফ 2x বাই 2। বুঝতে পারছি? বুঝতে পারছি? ধরো আমি বললাম যে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, ইন্টিগ্রেশন করলে কত হবে? ই টু দি পাওয়ার 2x বাই 2, ই টু দি পাওয়ার 2x বাই 2। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, বুঝতে পারছি তো? এই হচ্ছে আমাদের বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা। এরপরে অনেক ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, আমরা এবার আস্তে আস্তে অঙ্কে ঢুকে যাবো ডাইরেক্ট। ওকে, টুকে না। দেখো প্রথম অঙ্ক আমরা করছি এসএন দে অলোক কুমার ঘোষ, তাই তো? প্রথম অঙ্কটা হচ্ছে তোমার 157 পেজ, 23 দাগ, কোশ্চেন নাম্বার 23। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 বাই ই টু দি পাওয়ার x dx, তাই তো? হ্যাঁ, আচ্ছা আমরা এটাকে কি ভাগ করতে পারি, আলাদা করতে পারি ডাইরেক্ট?
ই টু দি পাওয়ার 5x বাই 5x বাই ই টু দি পাওয়ার x কত হবে? ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার x কে কত লিখতে পারি? ই টু দি পাওয়ার 5x কে কি লিখতে পারি? ই টু দি পাওয়ার 4x ইনটু x 4x প্লাস x লিখতে পারি? ই টু দি পাওয়ার 5x কে কি লিখতে পারি? ই টু দি পাওয়ার 4x প্লাস x লিখতে পারি? হ্যাঁ না লিখতে পারি না? ই টু দি পাওয়ার 4x প্লাস x লিখতে পারি না লিখতে পারি না? তাহলে ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার x কত হবে? ই টু দি পাওয়ার 4x হয়ে যাবে না? কত হবে? এটা এটা বাই এটা মানে কত? ই টু দি পাওয়ার 4x তো বাবু -2। এটা বাই এটা মানে ই টু দি পাওয়ার 2x প্লাস 3 ই টু দি পাওয়ার -x dx লিখতে পারি? তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx মাইনাস 2 ইন্টিগ্রেশন 2x dx প্লাস 3 ইন্টিগ্রেশন -x dx লিখলাম। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার 4x এ করলে ই টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস 3 ই টু দি পাওয়ার -x বাই -1 আসবে, বুঝতে পারলাম? -mx m মানে এখানে 1 -1 প্লাস c ওয়ার c ইকুয়াল টু ic, c ইকুয়াল টু ic লিখবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ব্যাস হ্যাঁ ওটা লিখতেই হবে মাস্ট। হ্যাঁ একদম লিখতেই হবে। টু কেটে গেল, ই টু দি পাওয়ার 2x মাইনাস 3 ই টু দি পাওয়ার -x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম? করো হাততালি করো। দেখো অঙ্কটা এটা কী করলাম, ই টু দি পাওয়ার 2 log x মাইনাস 3 ই টু দি পাওয়ার -2 ই টু দি পাওয়ার -3 log x, এটাকে কী করতে পারি আমরা? ই টু দি পাওয়ার লগ অফ এক্স স্কোয়ার লিখতে পারি, 2টার উপরে উঠে যাবে, মাইনাস 2 ই টু দি পাওয়ার লগ অফ x টু দি পাওয়ার -3 dx লিখতে পারি না? লিখতে পারি না? তাহলে এটা হয়ে গেল তোমার এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স টু দি পাওয়ার -3 dx। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স টু দি পাওয়ার -3, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -3 dx। এটা মানে তোমার এক্স কিউব বাই 3, এটা মানে -2 এক্স টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস c। এটা মানে তোমার এক্স কিউব বাই 3 -2 এক্স টু দি পাওয়ার -2 বাই এখানেও আসতে হবে -2 প্লাস c। এই 2 কেটে গেল, তার মানে হয়ে যাচ্ছে তোমার এখানে এক্স কিউব বাই 3 প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস c। বুঝতে পারলাম? হ্যাঁ এটা কত হবে? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স। এক্স টু দি পাওয়ার 4 মানে কত? এক্স টু দি পাওয়ার 5 বাই 5, আর 4 টু দি পাওয়ার এক্স মানে কত? 4 টু দি পাওয়ার এক্স বাই লগ ই 4 প্লাস সি।